রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সব সময় ফিকির করতেন, সব সময় চিন্তা করতেন যে আমার উম্মতরা কেমন করে জাহান্নাম থেকে বাঁচবে, কিভাবে তারা জান্নাতের পথের প্রতীক হবে, কেমন করে জাহান্নাম থেকে বাঁচবে, কেমন করে তারা সোজা পথ পেয়ে যাবে, সঠিক পথ পেয়ে যাবে। রাসূল সব সময় এই চিন্তায় মগ্ন থাকতেন, এই ফিকির তিনি সব সময় করতেন, দিনেও করতেন, রাতেও করতেন। সারা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ফিকির করতেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সিজদায় উম্মতি উম্মতি বলে কাঁদতেন। আপনার বাবা মা যত বেশি আপনাকে ভালোবাসে, আপনার সন্তান আপনাকে যত বেশি ভালোবাসে, আপনার স্ত্রী যত বেশি ভালোবাসে, তার থেকে হাজার গুণ আপনার নবী আপনাকে বেশি ভালোবাসে। কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, আপনাকে দেখার পর আপনার ভাইও পালিয়ে যাবে, আপনার স্ত্রীও পালাবে, আপনার সন্তানও আপনাকে দেখে পালিয়ে যাবে। কেউ একটা নেকি দিতে চাইবে না, কেউ আপনার জন্য সাহায্যের জন্য আগিয়ে আসবে না। রাসূল কিয়ামতের ময়দানে এই উম্মতকে বাঁচানোর জন্য উকিল হিসাবে তিনি শাফায়াতের জন্য তিনি সারা হাসর ময়দান তিনি ছুটাছুটি করবেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু তিনি বিছানায় শুয়েছেন তার বেশিরভাগ রাসূল তিনি রাস্তায় ঘুরেছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, উম্মতের বাড়িতে বাড়িতে ঘুরেছেন। এখনো কবরে শুয়ে শুয়ে এখনই উম্মতি উম্মতি বলে তিনি কান্না করছেন। হাসরের ময়দানেও তিনি কান্না করবেন। রাসূল এত বেশি আমাদেরকে মহব্বত করতেন। কত মহব্বত করতেন হাদিস এবং কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শোনাচ্ছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের ভিতর থেকে আমি একজন এমন রাসূল তোমাদের জন্য পাঠিয়েছি, যে নবী যে রাসূল তোমাদের দুঃখে দুঃখিত হয়, তোমরা কষ্ট পেলেও তিনি কষ্ট পান, এমন রাসূল তোমাদের ভিতর থেকে আমি পাঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে যখন দাওয়াত দিতেন, উম্মত যদি দাওয়াত কবুল না করতেন তিনি মন খারাপ করে বসে থাকতেন, তিনি খাওয়াও ছেড়ে দিতেন, ঘুমও ছেড়ে দিতেন, নিজের শরীরে তিনি যত্ন নিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত বেশি ভালোবাসেন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে সে কথা তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ওগো নবী, আপনার উম্মতরা তারা ঈমান আনছে না, ঈমান এনে তারা মুমিন হচ্ছে না, এই জন্য আপনি তাদের জন্য পেরেশান। আপনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, ঘুমও ছেড়ে দিলেন, আপনি কি নিজেকে নিজেই শেষ করে ফেলবেন? নবী আপনি এটা করবেন না, আপনি এত চিন্তা করবেন না, এত টেনশন করবেন না, আপনি শুধু দাওয়াত দেন, আমি বাকিটা আমি দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এত বেশি পেরেশান হয়ে যেতেন। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন? রাসূল বললেন, আয়েশা কেন করব না, নিশ্চয়ই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও ইয়া রাব্বুল আলামিন, আমার আয়েশাকে তুমি মাফ করে দাও, তার পেছনের গুনাহ, সম্মুখের গুনাহ, সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই দোয়া যখন করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে বাগবা, তিনি খুশি, এমন খুশি হয়েছেন তিনি হাসতে হাসতে রাসূলের কোলে তিনি পড়ে যাচ্ছেন। তিনি স্বামী তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা এত খুশি হয়ে গেলে যে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন খুশি হব না? আপনি এমন দোয়া করেছেন যে আল্লাহ তুমি আয়েশার সামনেকার গুনাহ, পেছনের গুনাহ, সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। এই দোয়া করেছেন আল্লাহ রাসূল, এটা তো কবুল। আমি তো বড় সৌভাগ্যবান যে আমার জন্য আমার রাসূল দোয়া করেছেন, কেন আমি খুশি হব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আমি এত স্বার্থপর নয় যে আমার শুধু বিবির জন্য আমি দোয়া করলাম আর উম্মতের জন্য দোয়া করব না, বিষয়টা এমন নয়। আয়েশা শোনো, আমার এমন কোন দিন নাই, এমন কোন নামাজ নাই যে আমি আমার উম্মতের জন্য আমি নামাজের পরে আমার উম্মতের জন্য দোয়া করি না। প্রতিদিন দিনেও দোয়া করি, রাতেও দোয়া করি, প্রতি নামাজের পরেও আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করি। শুধু তাই নয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এত বেশি দরদ, জীবনে কোনোদিন উম্মতের জন্য তিনি বদদোয়া করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে তায়েফে তিনি দাওয়াত দেওয়ার জন্য যখন তিনি গেলেন, তায়েফবাসীরা রাসূলের দাওয়াত তারা গ্রহণ করলো না, উল্টে রাসূলকে পাথর মারতে মারতে ক্ষত বিক্ষত করে দিল। গোটা শরীর দিয়ে রক্ত বের হতে হতে পায়ে মোবারকে জুতার সঙ্গে লেগে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্লান্ত অবস্থায় দুটো পাহাড়ের মাঝে তিনি বসে গেলেন। এই দৃশ্য আল্লাহ দেখছিলেন, ফেরেশতাও দেখছিলেন। মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইফবাসীরা আপনার সাথে কেমন ব্যবহার করেছে এটা আমার আল্লাহ দেখেছে। ফেরেশতারাও এই দৃশ্য দেখার পর তারা থরথর করে কাঁপছে আর কান্না করছে। ওগো নবী, আপনি একবার হুকুম দেন, আমার আল্লাহ আমাকে এত শরীরে শক্তি দিয়েছে, আমি যদি চাই দুটো পাহাড় দুটো হাতে করে উঠে এই তায়েফবাসীকে চাপা দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিব। আপনি শুধু একবার হুকুম দেন। রাসূল এমন অসুস্থ অবস্থায় তিনি আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তারা আমাকে না বুঝে মেরেছে, আমাকে চিনতে পারে নাই, আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না। যত দুনিয়াতে নবী এসেছিলেন সকলকে একটা দোয়া করার জন্য খাস দেওয়া হয়েছিল যে এই দোয়াটা আপনারা করবেন, যখন এই দোয়াটা করবেন কবুল হয়ে যাবে। প্রতিটা নবী যখন বিপদে পড়েছেন তখন আর থাকতে না পেরে এই দোয়াটা করে ফেলেছেন। আমার নবী দুনিয়াতে এত বিপদে থেকেছেন, এত মুসিবতে পড়েছেন, এত পেরেশানের ভিতরে পড়েছেন। 13 দিন থেকে 14 দিন পর্যন্ত আমার রাসূল পেটে পাথর বেঁধেছিলেন, বাড়িতে খাবারের ব্যবস্থা ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমাদের এমন অবস্থা হয়েছিল, আমাদের বাড়িতে 3 মাস পর্যন্ত আমাদের উনুনে আমাদের আখাতে আগুন জ্বলে নাই। আমরা বাড়িতে এমন ক্ষুধার্ত অবস্থা, বাতি জ্বালানোর জন্য একটু তেলও ছিল না, যদি থাকতো এত আমরা ক্ষুধার্ত ছিলাম, ওই তেলও ক্ষুধার জন্য আমরা তেলও পান করে ফেলতাম, এত ক্ষুধার্ত ছিলাম আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্টের পরেও ওই দোয়াটা তিনি করে যান নাই। তিনি বলেছেন, ওগো আমার সাহাবীরা, এই দোয়াটা আমি হাসরের ময়দানে আমার উম্মতকে বাঁচানোর জন্য আমি দোয়াটা করব। বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসেন আমার নবী, আমাদেরকে কত বেশি ভালোবাসেন, আমরা সেটা জানি না। আপনি কাকে ভুলে গেলেন, কাকে অনুসরণ করছেন দুনিয়ায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, চতুর্দিকে আত্মীয় স্বজন, পরিবার পরিজন চতুর্দিকে দাঁড়িয়ে আছে। রাসূল কারোর জন্য কান্না করছেন না, চোখের পানি ছেড়ে কান্না করছেন উম্মতের জন্য। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মালাকুল মাউতকে, আজরাইলকে কেন বুকে হাত রাখতে দিচ্ছেন না? আপনি কি আল্লাহর সঙ্গে মোলাকাত করবেন না? আপনি কি আল্লাহর কাছে যাবেন না? আপনি কেন মালাকুল মাউতকে আসতে দিচ্ছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে এই উম্মতের প্রতি মায়া কে করবে? আমার উম্মতকে কে বুকে রাখবে? জিবরাইল, কে বুকে রাখবে? রাসূল কানতে কানতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আশ্বাস দিলেন, ওগো হাবিব, আপনি কান্না করেন না, আপনি আসেন আমার কাছে, আপনি আসেন, আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের দিন আপনাকে অখুশি করব না, আপনাকে নারাজ করব না, আপনাকে খুশি করে দেব। আল্লাহুম্মা রফিকুল আলা, আয় আল্লাহ, তাহলে আমি এবার আপনার কাছে যেতে চাই, আপনার কাছে যেতে চাই, আমাকে নিয়ে নেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়াতে তিনি যখন বিদায় নিলেন পরিবারের জন্য কাঁদেন নাই, স্ত্রীর জন্য কাঁদে নাই, ছেলে মেয়ের জন্য কাঁদে নাই, তিনি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখনো কবরে শুয়ে শুয়ে কান্না করছেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, আমার হাবিবকে নিয়ে এসো। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের রওজা মুবারক আসবেন, পর মারবেন, পর মারার পর বলবেন, কুম ইয়া হাবিবার রহমান, ওগো আল্লাহর হাবিব, আপনি উঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারক থেকে উঠবেন, আর চোখে থাকবে কান্না আর মুখে থাকবে উম্মতি, আমার উম্মত কই, আমার উম্মত কই, আয়না জিবরাইল, ওগো জিবরাইল, আমার উম্মত কই, উম্মত কই বলে রাসূল কান্না করতে থাকবেন। আমার উম্মতরা তারা আমার কাছে কেন আসে নাই, আমাকে রিসিভ করতে কেন আসে নাই? তারা কি ওই জাহান্নামের কিনারায় কি পৌঁছে গিয়েছে? আমার উম্মত কই? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ওগো হাবিব, আপনি কান্না করেন না,
আপনার উম্মতকে এখন আমি উঠাই নাই, তারা তো এখনো কবরে শুয়ে আছে। সর্বপ্রথম আপনাকে কবর থেকে, আপনাকে রওজা থেকে উঠানোর জন্য আল্লাহ হুকুম করেছেন, চলেন মাকামে মাহমুদে আপনাকে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদ একটা সম্মানীয় জায়গা, যেটা আজানের ভিতরে দোয়া পড়া হয়, ওবাসুহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা। আল্লাহ একটা সম্মানীয় জায়গা কিয়ামতের দিন আমার রসুলের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে যখন ডাকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে ডাক দিয়ে বলবেন, ওগো নবী আপনি বসেন। রসুল সেখানে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসতে চাইবেন না। তিনি বলবেন, আল্লাহ আমি যদি বসে যাই তাহলে আমার উম্মতের জন্য কে ছোটাছুটি করবে হাসরের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাউজে কাউসারের কাছে যাবেন, যাওয়ার পর উম্মতকে ডাক দিয়ে বলেন, উম্মত তাড়াতাড়ি করে এই পানি পান করে ফেল। একবার পানি যদি পান করিস তাহলে আর জান্নাত যাওয়া পর্যন্ত আর জীবনে পিপাসা লাগবে না। রাসূল হাউজে কাউসারে উম্মতদেরকে পানি পান করাবেন। রসুল এরপর আবার মিজানের দাড়ি পাল্লার দিকে যাবেন, দেখবেন আমার উম্মতের কারো নেকি কম হয়ে গেল নাকি, গুনার পাল্লা ভারী হয়ে গেল নাকি, ঝুঁকে গেল নাকি। যখন দেখবেন আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহর কাছে সেখানেই আল্লাহর কাছে হাত উঠাবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি বলেছেন আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে নারাজ করবেন না। আল্লাহ আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার গুনার পাল্লা হালকা করে দিয়ে নেকির পাল্লা ভারী করে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যাবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পুলসিরাতে দৌড়াবেন, দেখে আমার উম্মত কেউ ফেসে গেল নাকি। পুলসিরাতের ময়দানে, পুলসিরাতের পুলে দেখে আমার উম্মত কেউ ফেসে গেল নাকি। রাসূল দৌড়তে দৌড়তে যাবেন, দেখবেন কিছু উম্মত সেখানেও ফেসে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি করে দুরুদের গোডাউনে যাবেন। দুরুদের গোডাউন, আমরা যে দুরুদ পড়ি রাসূলের নামে, প্রত্যেকটা মানুষের দুরুদের একটা বক্স আছে, প্রত্যেকটা মানুষের একটা বক্স, একটা ওই বক্সে করে দরুদ গলা রেখে ওই গোডাউনে রাখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোডাউন থেকে ওই দুরুদের গাট্টিটা, ওই দুরুদের বক্সটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলবেন, উম্মত এটা মাথায় ধর, যেন পড়ে না যায়, এটা মাথায় ধরে তুই পুলসিরাত পার হয়ে যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমার উম্মত আমার জন্য বেশি বেশি দুরুদ পাঠ করো, আর জুম্মার দিনে একটু বেশি বেশি পাঠ করো। বলেন তো আজকে জুম্মার দিন কে 100 বার, সকালে 100, সন্ধ্যাবেলা 100, কে দুরুদ পড়েছে? একজন হাত উঠে বলেন তো। যত বেশি আপনি দুরুদ পড়বেন, কিয়ামতের ময়দানে আপনি যখন ফেসে যাবেন, আপনার ওই দুরুদে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দুরুদের গাট্টিটা, দুরুদের বক্সা মাথায় দিয়ে আপনাকে পার করে দেবে। আর আপনার যদি ওই দুরুদের গোডাউনে আপনার নামে যদি দুরুদই না থাকে, তাহলে রাসূল কি নিয়ে আসবেন বলেন? তাহলে রাসূলের নামে বেশি বেশি দুরুদ পড়ার দরকার আছে না নাই? আছে। আমরা পড়ি না, আমাদের সময় নাই। সকাল সন্ধ্যা পড়বেন।